নমস্কার। ঠাকুরের বাণী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর সুস্বাগতম। তার বাবার কাছে তার মাই একটু শিখিয়ে দিয়েছিলেন, কেননা বাবা দুহাতে দান করতেন। তো তুমি বলছেন যে সব দান করে দিচ্ছে। আর তখনকার দিনে স্বামীদেরকে স্ত্রীরা ভীষণ ভয় পেতেন, নাম ধরে ডাকা তো দূরের কথা, এখন আবার শুনেছি দেখছি যে তুই তোকারি করে। তো ওখানে এই তুই এটা নিয়ে আসিস, আচ্ছা তুই যাচ্ছিস নাকি? হলো কি, তোমরা কি বিয়ে করেছো? বলছে আগে হ্যাঁ, একই কলেজে পড়তাম তো, তাই তুইটা চলছে। তো এখন আর তুইটা চালিও না, তুমিতে এসো, কারণ তুমিটা শুরু করো। তো কারণ তুমি না থাকলে সম্মান থাকে না। সেজন্য আমি তখন ঠাকুরের উদাহরণ দিয়ে বললাম, ঠাকুর একবার একটুখানি মাকে তুই বলে ফেলেছিলেন বলে কতবার তিনি ক্ষমা চেয়েছেন। তো স্ত্রীকে তো সম্মান ধরে কী করে তুই তুই করছে, ফলে হচ্ছে কি ঠিক জমছে না, সংসারটা হচ্ছে না। অথচ ছেলে মেয়ে হয়েছে, দুজনেই খুব শিক্ষিতা, দুজনেই সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে আছেন, সব কিছুই চলছে, কত কি জানে, কিন্তু আনন্দটা নেই একেবারে। কেন? সদাচারটা হচ্ছে না, ঠিক জায়গায় ঠিক জিনিসটা বসছে না, ওই কারণে ভুল হয়ে যাচ্ছে। ধর্ম আমাদেরকে পরিপূর্ণ করে দেয়, কিন্তু আমরা যে বুঝতে পারি না, অ্যাপ্লাই করতে পারি না। তো এখানে ওরা বললেন যে দেখো সর্বভূত হিতম, এইটা হচ্ছে আসল জিনিস। তারপরেই ব্যাদ সংবাদে বলছেন দ্বিজ আর ব্যাদ। আমাদের দেশে যারা একটু নিচু জাতি নিচু কাজ করে তাদেরকে সবসময় নিন্দা করা হয়, নিচু জাতি নিচু কাজ করে তাদেরকে সবসময় নিন্দা করা হয়। কিন্তু দেখুন আমাদেরই ধর্ম সে কীরকম শেখাচ্ছে। একজন তিনি গেছেন একটা ব্যাধের কাছে, মাংস শিকার করে, মাংস বিক্রি করে, তার কাছে গিয়ে ধর্ম শিখছেন। কেন? ও ধর্মটা জানে। সুতরাং যে ধর্ম জানে তার কাছ থেকে ধর্ম শিক্ষা করতে কোনো লজ্জা নেই। তো ব্যাধ কাকে শেখাচ্ছেন? ব্রাহ্মণকে। তিনি বলছেন অহিংসা সত্যবচন সর্বভূত হিতম পরম। তারপরেই বলছেন অহিংসা পরমো ধর্ম সচ সত্যে প্রতিষ্ঠিতা। অহিংসা পরম ধর্ম, অহিংসাই হচ্ছে পরম সঠিক ধর্মটা। এই অহিংসা মানে কি? এবার তো প্রচুর লোক আছেন তারা হই হই করে উঠবেন, আপনারাই রামকৃষ্ণ মিশন একদম অহিংসা পালন করেন না। কিন্তু না, আমরা ঠিক ঠিক অহিংসা পালন করি। খাদ্যের জন্যে যদি কোনো কিছু একটু নেওয়া হয় সেটা কিন্তু হিংসা নয়। এটাও আবার রয়েছে, যুধিষ্ঠির তিনি খুব উত্তেজিত হয়ে পড়লেন, কেননা যে অন্ধ রাজা এবং তার স্ত্রী এবং যুধিষ্ঠিরের মা তিনজনেই চলে গেছেন জঙ্গলের মধ্যে। কেননা সে কিছুতেই সংসারটা ত্যাগ করতে চাইছিলেন না। 100 ছেলে মারা গেল, তবুও কিন্তু ধৃতরাষ্ট্র চুপ করে বসে আছে, তখনও তার দুঃখ নেই। যুধিষ্ঠির খুব যত্ন করে রেখেছেন, কারণ যুধিষ্ঠিরের মনটা খুব নরম, তো সেটা ভাবছে আহা ওর ছেলেরা নেই, আমিই করব। সব করছেন, উনিও আস্তে আস্তে ঠিকই অ্যাডজাস্ট করে নিয়েছেন। ও স্ত্রী কিন্তু যা স্বামী করছেন ওইটাই, কেননা স্ত্রীর ধর্ম হচ্ছে স্বামী যা করবে তার সঙ্গে সঙ্গে রয়েছেন। এরকম যখন কন্ডিশন, তখন বিদুর এসে বলেন আচ্ছা তোমার কি লজ্জা বলে কিছু নেই? এরা তোমার 100 ছেলেকে মেরে ফেলেছে, তবু এদের হাতে একটু ভালো খাওয়া পেয়ে চুপ করে বসে আছো। এবার তো তুমি সংসার ত্যাগ করো। তখন ও বলে আচ্ছা তাহলে যাই, কোথায় যাই? আবার তখন যুধিষ্ঠির বলেন আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করছি। একটা জঙ্গলের কাছাকাছি সুন্দর কুটির করে দিয়েছেন। রোজ সকালে যুধিষ্ঠির খাবার দাবার নিয়ে লোকজন নিয়ে যান, ওদের সেবা করেন, থাকেন কুটিরে, কিন্তু সেবাটা সব রাজাই করে দিচ্ছে। তখনও ওই বিদুর দেখলেন আরে এরা তো কিছুতেই শুনছে না, আবার এসছেন, এসে বলছেন এবার তোমাকে সংসারটা ত্যাগ করতেই হবে। কেন? কেননা নইলে মুক্তি পাবে না, যে ওই বাসনা থাকলে মুক্তি নেই। বিদুর কিন্তু ওর উপরে রাগ করছে না, ওকে ভালো করবার জন্যই বলছে এবার তোমাকে সংসার ত্যাগ করতেই হবে। তখন একটু কঠিন ভাষায় বলেছেন। তখন ওই ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং কুন্তী তিনজনে মিলেই শুনলেন জঙ্গলের একটা জায়গায় আগুন লেগেছে। তখন ওরা চলে যাচ্ছেন সেই দিকে, যে ঠিক আছে আর এই শরীরটা রাখবো না, শরীরটা থাকলে অন্যদের কষ্ট আর রাখবো না। এরকমভাবে যুধিষ্ঠির ছুটে এসছেন, এসে বলছেন কোথায় গেলেন?
কে ওদের খাওয়াবে? সেই সময় ওই বিদুরী বলছেন যে দেখো তুমি চিন্তা করো না, নারদ বলছেন যে তুমি চিন্তা করো না। নারদ এসে বলছেন প্রত্যেকের জন্য খাবার ব্যবস্থা করে রেখে দিয়েছেন ভগবান। এই যে আমরা বলি না যে আমিষ নিরামিষ, নারদ তিনি স্পষ্ট করে বলছেন প্রত্যেকের খাবার সব ব্যবস্থা করে রেখে দিয়েছেন। যারা 4 পা তাদের জন্য ঘাস রেখেছেন, পাতা রেখেছেন, লতা রেখেছেন। আবার যারা 2 পা তাদের জন্য ওই 4 পা এবং মাছ এবং পাখি এর ব্যবস্থা আছে। ওখানেই বলছেন কেন না, এই সিস্টেমটাই এমনভাবে করা যে প্রত্যেকে খাবারটা খাচ্ছে কিন্তু আমাদের হিংসা নেই। কোটি কোটি মাছের মধ্যে আপনি একটা মাছের টুকরো খেলেন কয়েকজন, তাতে কি মনে করছেন মাছ সব শেষ হয়ে যাবে? তা কিন্তু না। অথচ আমরা যখন অন্যকে ঠকাবার জন্যে বাড়ি বানিয়ে দিলাম, কিন্তু তার মধ্যে ভালো সিমেন্ট দিইনি, খুব সস্তা লোহা দিয়ে বানিয়ে দিয়েছি বাড়িটা, আর তারা বুঝতে পারেনি, বাইরে রং টং দেখে কিনলো, আর 5-7 বছরের মধ্যে বাড়ি ভেঙে পড়ে সব শেষ হয়ে গেল, ওইটা হিংসা নয়? অথচ যখন আমি খাচ্ছি গঙ্গা জল ছিটিয়ে, তারপরে আবার তুলসী পাতা দিয়ে একদম সুন্দর করে গাওয়া ঘি দিয়ে ভাত খেলাম, মাছের চারপাশে কোনো রকম মাছের ছবিই নেই, অথচ আমি মানুষকে খুন করলাম, মানুষকে ঠকালাম। তার থেকে 2টো মাছ খেলে কি অতি অসুবিধে হতো? ভালো করে এই দেশে এখানে এই হোটেলে খুব সুন্দর রান্না করে, 2টো পাবদা খেলে কোনো ক্ষতি নেই। গতকাল দিয়েছিল পাবদা, সেজন্য মনে পড়লো। আবার হ্যাঁ, সে আবার হ্যাঁ এই পাবদা নিয়ে আবার চিন্তা করো। আমি এমনি মনে বলছি, এখন সেই কিছু বললে আবার পাবদা নিয়ে চিন্তা না, পাবদার সঙ্গে সম্পর্ক নেই, এমনি মনে পড়লো বললাম। কিন্তু আসলে কি হচ্ছে, আমরা না বিচারটা ঠিক করতে পারি না, সেই কারণে কি খাবো করে যাচ্ছেন। স্বামী বিবেকানন্দ বিরক্ত হয়ে বললেন, তোদের কি আর ধর্ম আছে বাবা? ধর্ম ওই রান্নাঘরে ঢুকেছে। কে রান্না করছে, কি রান্না করছে, কবে খাবো, কিভাবে খাবো, ডানাতে না বাঁ হাতে, সেই ভীষণ উৎপাত। কিন্তু ধর্ম এখানে কি বলল? অহিংসা। তার মানে কি? কাউকে তুমি হিংসা করো না। আমি হিংসা করছি না, খাদ্যের জন্যে যেটুকু নিচ্ছি, কিন্তু ইচ্ছা করে নষ্ট করছি না, মারছি না, খুন করছি না। আর বিশেষ করে মানুষের প্রতি আমার খুব ভালোবাসা রয়েছে। সত্য বচন, ধর্মটা কি? সত্য বচন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, যার আবির্ভাব মাত্রে সত্য যুগের সূচনা হয়েছে, স্বামী বিবেকানন্দ বলছেন, তিনি এসেই বললেন সত্য কথা কলির তপস্যা। তাহলে তপস্যা মানে কি? ভীষণ কঠিন। সত্য কথা বলাই যায় না, আবার বললেও লোকে বুঝতে পারে না, সত্য কথা বললেও বুঝতে পারে না। এটা হচ্ছে কলির এই জন্যে। তা সত্য বচন সর্বভূত হিতম পরম। প্রথমে হচ্ছে অহিংসা, তারপরে সত্য বচন, তারপরে হচ্ছে সর্বভূত হিতম। এটা কি বললেন? পরম ধর্ম। এবার রামকৃষ্ণ মিশনের দিকে তাকিয়ে দেখুন, ঠাকুর যিনি ব্যবস্থা করলেন, স্বামী যে জিনিসটাকে প্রতিষ্ঠা করলেন, প্রথম হচ্ছে সত্যকে ধরে রাখতে হবে। সব সময় সত্যকে ধরে থাকতে হয়, সত্যকে ধরে না থাকলে ধর্মটা থাকে না। অহিংসা, কারুর প্রতি হিংসা থাকবে না। সন্ন্যাসী কি করে হিংসা করবে? আমরা যে প্রতিজ্ঞা করেছি যে কারুর প্রতি হিংসা করব না। আপনারা যেমন বিয়ের সময় প্রতিজ্ঞা করেন, সংসারে বিয়েতে করে ওই যে আগুনটা নিয়ে ঘোরেন আর হচ্ছে প্রতিজ্ঞা করেন, 7টা প্রতিজ্ঞা, জানেন তো? কিন্তু এত হই হই হয় বিয়ের সময়, যারা বিয়ে করছে ওরাও বুঝতে পারে না, আর পণ্ডিতটাও সেই চিৎকার করে যাচ্ছে, তার কথা কেউ শোনে না। এখন করে এই সমস্ত চলে গেলেন, কিন্তু আসলে ওই 7টা প্রতিজ্ঞা যদি বুঝতে পারতেন, মনে রাখতেন, আর লিখে দরজায় টাঙিয়ে রাখতেন, তাহলে কিন্তু বিচ্ছেদটা হতো না। কেননা ওই 7টা প্রতিজ্ঞা পালন করতে হবে। ওটা সত্য বচন, একবার কথা দিয়েছি কথা রাখবো। আর সন্ন্যাসী আমরা ইষ্ট দেবতার সামনে, গুরুর সামনে গঙ্গা জল নিয়ে যখন আমরা আহুতি দিই, আমরা বলি ফ্রম মি নো ডেঞ্জার বি টু অট দ্যাট লিভ। যে যেখানে আছে আমার থেকে কারুর কোনো ক্ষতি হবে না, কাউকে ক্ষতি করব না। এ হচ্ছে সন্ন্যাসী। আর আমি যদি বলি না ও আমার শত্রু, ওকে মারো, ওকে ধরো, কি করে আমি সেই পলিটিক্সের মধ্যে যাব?
সন্ন্যাসী পলিটিক্সের মধ্যে যেতে পারে না ওই কারণে, কারণ সত্যভঙ্গ হয়ে যাবে। আমি প্রতিজ্ঞা করেছি আমার কারুর সঙ্গে শত্রুতা নেই, আমি কি করে শত্রু করব, বলবো এটা করো ওটা করো। রাজনীতি মানেই তো পাওয়ার, আর পাওয়ার মানে কাউকে তো ঠকাতে হবে, সরাতে হবে। সন্ন্যাসী সেটা করবে না, গৃহীরা করুক, গৃহীদের ওটা অধিকার আছে। সন্ন্যাসীর প্রতিজ্ঞা নষ্ট হয়ে যাবে। প্রতিজ্ঞাটা রাখতে হবে। সত্য মানে কি? প্রতিজ্ঞাটা রাখতে হবে। শ্রীরামচন্দ্র আমাদের ওইটাই শেখালেন। একবারও বললেন না ধ্যান করো। পুরো রামায়ণে আপনি কখনো পাবেন না শ্রীরামচন্দ্র বলছেন ধ্যান করো কিংবা তুমি তীর্থযাত্রা করো, একবারও বলেছেন? পুরো রামায়ণে একবারও নেই। কিন্তু বলছেন কথা রাখতে হবে। সেটাকে খুব সুন্দর করে ওই বলা হয়েছে, ওই হিন্দিতেই বলে, রঘুকুল রীতি কি সদা চলি আয়ে, প্রাণ যাও বর বচন না যায়। কত বড় কথাটা, প্রাণ যায় যাক। আবার রামচন্দ্রের অনেক আগে উপনিষদে আমাদের সেই ছেলেটি, কি নাম বলছি বলুন তো উপনিষদে? নচিকেতা। আসানসোলের ওনার খুব পড়াশোনা আছে, আবার সামনে বসেছে, ওই জন্যে আমি চান্স নিচ্ছি না, যদি ভুল হয়। এই যে রঘুকুল রীতি অনেক আগে উপনিষদে ওই ছেলেটিও কিন্তু বলছে অনুপস্য যথা পূর্বে প্রতিপস্য তথা অপরে, শস্যমিব মর্ত পচ্যতে শস্যমিব অজায়তে পুনঃ। যদি তুমি কথা না রাখো বাবা, তাহলে কিরকম হবে জানো? ওই ঘাসগুলোর মতো জন্মাচ্ছে আর মরছে, জন্মাচ্ছে আর মরছে। কথা রাখতে হবে। স্বামীজি বললেন মরদ কা বাত হাতি কা দাঁত। একবার কথা দিয়েছি তো কথা থেকে ফিরবো না। যখন বিয়ে করছেন তখন প্রতিজ্ঞা করছেন এই নারীকে সারা জীবন রক্ষা করব, করতেই হবে যত কষ্টই হোক। কেননা আমি যে কথা দিয়েছি। শ্রী রামচন্দ্রকে যখন মা সীতা বলছেন তুমি তো এখন আর রাজা নও, তুমি কেন ওদের জন্য যুদ্ধ বিগ্রহ করবে? ঋষিগুলো এসে বলেছে রাম এই লোকগুলো উৎপাত করছে, একটু দেখবে? বলছে আচ্ছা আমি দেখে নিচ্ছি। সীতা তখন বললেন তুমি কেন এরকম করবে? তোমার এই অস্ত্রগুলো গোলমেলে, অস্ত্রগুলো কোথাও রেখে দাও। অস্ত্র হাতে থাকলেই মনে হয় মারবো মারবো। আমরা যখন স্কুলে ছোটবেলায় বক্সিং শিখেছিলাম, একটু রোগা সোগা দেখলেই গিয়ে একটা খুশি দিয়ে দিত। শিখেছি একটু কাকে অ্যাপ্লাই করবো, তো গিয়ে করে টোরে তার একটু রোগা সোগা, আবার বেশি শক্ত হলে আবার আমাকেই মারবে, সেই জন্য। এখন এই অ্যাপ্লাইটা যেই একটু কিছু হিংস্রতা হচ্ছে সেইটাই। অস্ত্র থাকলেই মনে হয় একটু কিছু করি। রামচন্দ্র বললেন সীতা তুমি ঠিক বলেছ, কিন্তু এখন আর আমার উপায় নেই। আমি যে কথা দিয়ে দিয়েছি, কথা দিলে আমাকে কথাটা রাখতেই হবে। ভীষ্ম বললেন আমার উপায় নেই, আমি যে কথা দিয়ে দিয়েছি কথাটা রাখতেই হবে। আমি জানি ভুল করছি, কিন্তু উপায় নেই, কথা দিয়েছি, কথা রাখতেই হবে। আর সেই নচিকেতা ওর বাবাকে বলল কথা দিয়েছ, কথা রাখো বাবা। এই যে কথা দিয়ে কথা রাখতে হবে। কিছুদিন আগে পর্যন্ত আমাদের বাবা ঠাকুর দাদা মরবার আগে তারা ভগবানের নাম করতেন না। তারা ওই ডেথ বেড থেকে ছেলেকে বলতেন বাবা আমি 10টা টাকা ওর কাছ থেকে নিয়েছিলাম, ওকে ফেরত দিস। আর অমুকে একটু সাহায্য করবো বলেছিলাম, ওকে একটু সাহায্য করে দিস। কথা দিয়েছি, কথাটা রাখতে হবে। এখন বাবা মারা যাচ্ছে, 4 ছেলে বাবার চারপাশে, বাবা কান পেতে, বাবা কি একটা বলছে, কান পেতে শুনছে। বাবা বলছে অমুক জায়গায় কিছু টাকা আছে তুই নিস, আর তারপরে ওকে বলছে তুমি ওই জমিটা নিও, তোকে বলছে ওই দোকানটা নিও। আর ওরা বলছে বাবা সজ্ঞানে স্বর্গে যাচ্ছেন, সজ্ঞানে স্বর্গে যাচ্ছেন, খুব খুশি। এবারে বাবা বলছেন আমি ওর কাছ থেকে কয়েক হাজার টাকা ধার করেছিলাম, একটু শোধ করে দিস তোরা। বলছে বাবা ভুল বকছে, এখন আর শুনতে হবে না। মৃত্যুর আগে লোকে ভুল বকে তো। আচ্ছা দেখুন দেখি, আগেরগুলো সব সজ্ঞানে ছিল, এখন সত্যটা কোনটা? এইটাই হচ্ছে ধর্ম। কোনটা? সদাচার। দেখুন ধর্ম মানে কত সোজা, আর ধর্ম মানুষটাকে কিরকম করে দেয়? দেবতা করে দেয়। আবার স্মরণ করিয়ে দিই, রিলিজিয়ন ইজ এ প্রসেস। রিলিজিয়ন ইজ এ প্রসেস। যে কোনো পাতে ভাবে আপনি যদি সেটা করেন, সকালে ঘুম থেকে উঠতে জপ করব, ধ্যান করব, ধীরে ধীরে নিজেকে সুন্দর করে পরিবর্তন করব। আমি শুধু লোকের কল্যাণ কামনা করব, লোকের সুখ হোক আনন্দ হোক সেটা করব। কাউকে কখনো আমার ব্যবহারে বাক্যে দুঃখ দেব না।
ধীরে ধীরে আপনি দেবতা হয়ে যাচ্ছেন। কারণ দেবতা মানে কি? LOVE, শুধু ভালোবাসা। তা এই যে আমরা দেখছি সদাচার, অহিংসা, সত্যবচন, তারপরে বলছেন সর্বভূত হিতম। এই স্বামী বিবেকানন্দ বলছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমরা কি করে জীবকে সাহায্য করি? এটা আবার একটা গোলমাল করি। যেখানে যাকে পাই, বস্ত্রদান করেছি মহারাজ। আমি বললাম কিরাম বস্ত্র একটু দেখান তো। নিয়ে বললাম আচ্ছা এই বস্ত্র আপনার স্ত্রীকে একটু দিন দেখি, দেখুন তো পরে কিনা। তবে একটু দূরে দাঁড়াবেন, কেননা দেবে পিটিয়ে। আপনি যখন ওই বস্ত্রটা আপনার স্ত্রীকে দিয়ে বলবেন দুর্গা পুজোয় তোমাকে এটা দিচ্ছি, তো দেবার পর ওই যেই প্যাকেটটা খুলবে একটু দূরে থাকবেন। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা ভালো, নিলে কপালে দুঃখ আছে। আর ওইটা আপনি দিচ্ছেন সমস্ত মহিলাদের, আর দিয়ে 500 জায়গায় বলে বেড়াচ্ছেন আমার বস্ত্র দান করেছি, বস্ত্র দান করেছি। ওটা বস্ত্র হলো? আপনি নিজের মাকে, নিজের স্ত্রীকে, নিজের বোনকে দিতে পারতেন। দেবেন তো ভালো দিন, পরিষ্কার করে দিন। আর নইলে ওরকমভাবে দিতে নেই, ওতে কোনো ফল হয় না, কোনো ফল হয় না। ও বেচারিদের উপায় নেই বলে নিয়ে যায়। একবার ধুলো আর ওই বস্ত্র পরা যায় না। অবশ্যই নেতার কাজে লাগে, ঘরটা পরিষ্কার করতে সুবিধে হয়। কিন্তু আমরা দিয়ে চতুর্দিকে ঢাক বাজাই, তারপরে ছবি তুলে টাঙিয়ে রাখি, আবার সব জায়গায় জায়গায় পাঠিয়ে বলি 5000 লোককে আমরা খাদ্য দিয়েছি। কি খাদ্য? রাস্তায় বসে খাওয়াই, ধুলোর মধ্যে বসে আছে, দুম করে খিচুড়ি দিচ্ছি। আর যারা খিচুড়ি দিচ্ছে যাবার সময় খাবার থালার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তাদের চরণ ধুলি আবার ওই মধ্যে পড়ছে খাবারের মধ্যে। কেন করি এরকম? কেননা ভালোবাসি না, জানেন তো, ভালোবাসি না বলে শুধু এমনি এমনি করছি। আমি হলে খেতে পারতাম না। কিন্তু আত্মসেবা, আমি যেটা পারবো না আমি কি করে অন্যকে দেবো? নিজে যদি আমি ওরকমভাবে পারতাম না, তাহলে কি করতে হবে? সাহায্য করতে হবে, খেতে দিতে হবে। অল্প কিছুকে দিলেও ভালো করে দিন, সুন্দর করে, ভালো করে বসিয়ে তাদেরকে সুন্দর সম্মানের সঙ্গে পুজোর মতো করে জীবে প্রেম করে যেই জন। প্রেম মানে কি? সেই শ্রদ্ধার সঙ্গে দিচ্ছি, আর দিয়ে তার জন্য কল্যাণ হয়। তারপরে তাকে গাইড করছি, আচ্ছা তুমি এইটা করে দেখো না, যদি কিছু অর্থ উপার্জন করতে পারো। ওর মধ্যে দাঁড়াতে সাহায্য করতে হবে, ভিক্ষে দেওয়া নয়। আমি যখন এই দেশ থেকে চলে যাব, আমি গেছি কাশিতে, গঙ্গায় স্নান করে, তো একজন লোক, ওই যেমন ভক্তরা থাকে, মহারাজ এটা আপনি দান করে দিন বলে 1000 টাকা দিল 10 টাকার নোটে। তখন আমি দেখলাম অনেকে বসে আছেন গেরুয়া পরা, এমনি খানিকটা ভিখারি। তখন আমি 10 টাকা করে করে দিচ্ছি। হঠাৎ দেখলাম একটা ট্যাক্সি ড্রাইভার এসে দাঁড়ালো। ওখানে দেখেছেন তো একদম শেষ প্রান্ত পর্যন্ত, তারপরে তো এই সিঁড়িটা গঙ্গা পর্যন্ত। তো ট্যাক্সিটা এসে দাঁড়ালো, দাঁড়িয়ে নেমে ওই ট্যাক্সি ড্রাইভার সেই মানে চুলগুলো উস্কো ঘুস্কো, টাও নোংরা, এরকম খোঁচা খোঁচা দাড়ি, ওরকম করে দেখলো, দেখে দৌড়ে এসে ওদের পাশে বসে গেল, ওই যে গরিব ভিখারিরা বসে আছেন তাদের পাশে। এবারে আমি কিন্তু ওকে লক্ষ্য করেছি। এবার দিতে দিতে ওর কাছে যখন এলাম, ওকে বাদ দিয়ে আরেকজনকে দিলাম, পরের জনকে। তখন ও বলছেন স্বামীজি মেরে লিয়ে। তখন আমি বললাম বেটা, আপ তো সর উঁচা করকে জি সকতে হো, তুমি তো মাথা উঁচু করে বাঁচতে জানো, তুমি ট্যাক্সি চালাও, রোজগার করো, তুমি বরং এদেরকে দেবে। তুমি এসে এদের সঙ্গে বসেছো কেন? এরা যে বসেছে না, এদের আর নিচে যাওয়ার উপায় নেই, এর থেকে নিচে আর হয় না। যারা রাস্তায় বসে গেছে ওদের থেকে নিচে আর হয় না, শেষ হয়ে গেছে এরা। তাই একটু এরকম করছি। তুমি কেন হাত পাতবে? তুমি নিজের মতো করে রোজগার করবে, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তুমি এসে এদেরকে সাহায্য করবে। দিতে শেখো, নিতে নয়। লোকটা না উঠে পড়লো, হুটো করে প্রণাম করে চলে গেল। আমার মনে হলো একটা আত্মবিশ্বাস ফিরে পেল, আত্মসম্মান ফিরে পেল। তো দিয়ে যেন ভিখারি না করে দিই। এই প্রেম মানে কিন্তু ওইটা নয়, তার মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া। এই তো তুমি বেশ এটা পারো, কেন করতে পারবে না? অবশ্যই পারবে। এরকম করে দিতে হয়। তিনি বলছেন সর্বভূত হিতম পরম। সর্বভূতকে যে আমরা ভালোবাসছি, ওটা হচ্ছে ধর্মের চরম। কেন? সবার মধ্যে যে সেই ঈশ্বর রয়েছেন, সবার মধ্যে ঈশ্বরকে দেখা, নইলে সোশ্যাল ওয়ার্ক হয়ে যাবে,
পুজো হবে না। আমরা কিন্তু সোশ্যাল ওয়ার্ক করি না, পুজো করি। একবার একদল সাধু একদম প্রথম যুগে রিলিফ করে এসে শারদানন্দজি মহারাজকে বলছেন, মহারাজ আমরা রিলিফ করে এলাম, এই করলাম সেই করলাম। তো শারদানন্দজি বলছেন, তুমি কি দিয়ে এলে? তুমি ভাবছেন বয়স হয়েছে শুনতে পাচ্ছে না, আবার লিস্টটা বলছে, আমরা এটা দিয়েছি সেটা দিয়েছি। আবার থামার পর বলছেন, তুমি কি দিয়ে এলে? তুমি আরে এতবার বলছি শুনতে পাচ্ছে না কেন? তখন মহারাজ বলছেন, ওই জিনিসগুলো কিছু লোক দিয়েছে, আর সেই জিনিসগুলো বয়ে নিয়ে গিয়ে তুমি অন্যদের দিয়েছ। তুমি তো পোস্টম্যানের কাজ করেছ, এখানে এ দিল, তুমি নিয়ে গিয়ে দিলে। তুমি কি দিলে? আমি তখন ওরা বুঝতে পারছে না, তুমি কি প্রার্থনা দিয়েছ তাদের জন্যে? ওইটাই হচ্ছে আসল। আমারও জীবনে একটা ঘটেছিল, গোলপার্কের একজন সাধু, অনেক সিনিয়র, তিনি আমি গেছিলাম বহরমপুরে। ওখানে একজন ভক্ত নেমন্তন্ন করেছে, আমার মনে হয় লাঞ্চে। গিয়ে খুব সুন্দর করে খাইয়ে দাইয়ে যখন বেরোচ্ছি, তখন উনি আমাকে বলছেন, এই এরা যে এত খাওয়ালো টাওয়ালো, তুমি এদের কি দিলে? আমি তখন তো একদম নতুন, বলছি মহারাজ আমি জানতাম না, তাহলে তো দুটো চারটে বই কিনে আনতে পারতাম, এদেরকে দিতে। বলে, আরে বই এদের ভর্তি, বই না, তাহলে তাহলে মায়ের ঠাকুরের লকেট, আরে ওটাও না, তুমি কি দিলে? এটা বলেছিলেন তখন। ওর কাছে এই গল্পটা শুনি, আর বলেছিলেন, প্রার্থনা দিয়েছ? এই যে এরা খাওয়াচ্ছে, এই যে এরা যত্ন করছে, এদের মঙ্গল হোক, কল্যাণ হোক। ঠাকুর, ওরা আমাকে খাওয়াচ্ছে না, ওরা তোমাকে দিতে চাইছে, তোমাকে হাতের কাছে পাচ্ছে না, আমাকে করেছে। যেহেতু আমি তোমার নামে গেরুয়া নিয়েছি, তোমার নামে সাধু হয়েছি, তাই এরা এত ভক্তি করছে, ভালোবাসছে। একেবারে ভুলে যেও না, ওরা তোমাকে চেনেই না। যেদিন এই বস্ত্র ছেড়ে দিয়ে প্যান্ট শার্ট পরে এসো, ওইখানে ঢুকতে দেবে না। টিকিট কেটেছেন বলে বাকি পাইয়ে দেবে, তোমাকে বলবে টিকিট কাটেননি তো, আজকে হবে না, পরে আসুন। এই বস্ত্রটা পড়েছে বলে এত সম্মান, এত কিছু তোমাকে দিচ্ছে না, ঠাকুরকে দিচ্ছে। কখনো ভুলবে না। আর সব সময় এক কাপ চাও যদি দেয়, ওদের জন্য প্রার্থনা করবে। পরহিত সবসময় কি জিনিসপত্র দিয়ে করতে পারি? প্রার্থনা দিয়ে করতে পারি, গাইডেন্স দিতে পারি। ওই যে ছেলে মেয়েগুলো আসে, কি হয়েছে তুই পরীক্ষায় ফেল করেছে? কিচ্ছু নেই, কত লোক ফেল করে, তো কি হলো? ওই সবাই যারা স্কুলে ফার্স্ট হয়, তারা সারা জীবনে খুব ভালো পায়? কিচ্ছু না, খুঁজেও পাওয়া যায় না। কিন্তু তোমার জন্য একটা জায়গা মার্ক করা আছে, তুমি সেটাতে যাবেই যাবে। ওকে উৎসাহ দেওয়া, ওটাও কিন্তু তাকে সাহায্য করা। এই যেভাবে পরহিত। তো আজকে এই প্রথম অধ্যায়টা আমরা এইভাবে, তারপরে আমরা যে চারটে পথে যাব, এই চারটি আমরা বলে রাখি, পরে আলোচনা করব। সেটা আবার একটা অন্য গল্পের মধ্যে দিয়ে। সেখানেতে বলছেন ধর্মের চারটি স্তম্ভ। কি কি স্তম্ভ? প্রথমেই হচ্ছে তপ, তারপরে শৌচ, দয়া আর সত্যম। ধর্মের চারটে পিলার আছে, চারটে পা। কি কি? প্রথম হচ্ছে তপ, তপস্যা। সতপস্তপ্যত সতপস্তপ্ত্বা। প্রত্যেকটা সময় তপস্যা করতে হবে। কিন্তু তপস্যাটা আসলে কি? কি করে তপস্যা করে? এই তপস্যাটা যেই করতে পারবো ঠিক ঠিক ভাবে, তখনই আমাদের মধ্যে ধর্মটাকে সঠিকভাবে বোঝার অবস্থা আসবে। তারপরে হচ্ছে শৌচম, শৌচ হচ্ছে পবিত্রতা। তারপরে হচ্ছে দয়া। যদি মনের মধ্যে ভালোবাসা না থাকে অন্যের প্রতি, তাহলে আমি তো মানুষই না, শ্রী শ্রী মা বলছেন না। তারপরে হচ্ছে সত্য।